আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, শিবির বদল করেও মদন মিত্র চাপ কিন্তু একটুকু 1% কমছে না। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির আতশ কাচের নিচে মদন মিত্রের পরিবার। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যেই মদনের ছেলে, আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। তলব করা হচ্ছে মদন মিত্রের স্ত্রীকেও, আর 29শে জুলাই সিজিও কমপ্লেক্সে তলব করা হচ্ছে মদন মিত্রকেও। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, গোটা পরিবারকে ডাকার কারণটা কি? মানে প্রত্যেকের কাছ থেকে কি আলাদা আলাদা কিছু জানতে চাইছে? শুভজিৎ, প্রথমে তোমাকে যেটা বলবো যে মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র তিনি বেলা 11:30 নাগাদ, সকাল 11:30 নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে এসে পৌঁছেছেন এবং তার কিছু সময় পর থেকেই জিজ্ঞাসাবাদের যে পর্ব সেটা শুরু হয়েছে। তার স্টেটমেন্ট সেটা রেকর্ড করা হচ্ছে এবং বেশ কিছু নথিপত্র তাকে নিয়ে আসার জন্য বলা হয়েছিল। আমরা যেটা দেখলাম যে শুভরূপ মিত্র তিনি যখন সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে পৌঁছলেন সেই সময় কিন্তু তার হাতে বেশ কিছু নথিপত্র ছিল, অর্থাৎ যে সমস্ত নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছিল সেগুলো তিনি নিয়ে এসছেন। সেই নথিপত্র দেখে তদন্তকারীরা সন্তুষ্ট হয় কিনা সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো। তবে তুমি যেটা জানতে চাইছিলে যে গোটা পরিবার কেন ইডি স্ক্যানারে, দেখো এই যে পুরনিয়োগ দুর্নীতি মামলা, এটা মূলত কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা তাদের সামনে সেই তথ্য আসে। তারপর এক এক করে এই তদন্তের গতি প্রকৃতি এগিয়েছে। এমনকি সুজিত বসু প্রাক্তন মন্ত্রী তিনিও কিন্তু এই পুরনিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন। তবে এই পুরনিয়োগ দুর্নীতির গতি প্রকৃতি যত এগিয়েছে ততই কিন্তু রাজ্যের বিভিন্ন পুরসভার যে দুর্নীতি বা নিয়োগের ক্ষেত্রে যে বেনিয়ম হয়েছে সেই তথ্য সামনে উঠে এসছে। ঠিক একইভাবে কামারহাটি এবং তার পাশাপাশি টিটাগড়, এই দুটি পুরসভা মিলিয়ে গ্রুপ ডি পদে প্রায় 125 জনকে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে, এমনই তথ্য জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা। তবে শুধুমাত্র নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ নয়, সেই নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছে, মিডলম্যানদের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে, 5 লক্ষ থেকে 7 লক্ষ টাকার পর্যন্ত লেনদেন হয়েছে। এবং সেই লেনদেন বা এই যে টাকা, সেই টাকায় কারা কারা লাভবান হয়েছেন বা কাদের কাদের কাছে পৌঁছেছে। গত 13ই জুন তোমার নিশ্চয়ই মনে আছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই পুরনিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে বেশ কিছু জায়গাতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন। আর সেই তল্লাশির তালিকায় ছিল মদন মিত্রের একদিকে দক্ষিণেশ্বর, এমনকি ভবানীপুরের বাড়ি, এমনকি তার ঘনিষ্ঠ কয়েকজনের বাড়িতেও, অফিসেও তল্লাশি অভিযান চালায়। আর সেই তল্লাশির মধ্যে দিয়ে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে বিভিন্ন নথিপত্র তদন্তকারীদের হাতে আসে। মদন মিত্র এমনকি তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের যে লেনদেন, সেই লেনদেন খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীরা বেশ কিছু সাসপিশিয়াস লেনদেনের হদিশ পায় বা তাদের মনে হয় যে যেমন কিছু লেনদেন হয়েছে যেগুলো বেশ সন্দেহজনক। সেই সমস্ত লেনদেনগুলো কেন হয়েছিল, কোথাও গিয়ে তদন্তকারীরা মনে করছেন যে এই যে পুরসভা নিয়োগের যে দুর্নীতির টাকা, সেই টাকা ঘুরপথে বা অন্য কোনোভাবে মদন মিত্র বা তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট বা সেখান থেকে অন্য কোনো জায়গাতে নিয়োগ হয়ে থাকতে পারে। আর সেই লেনদেন সংক্রান্ত বিষয়গুলোই কিন্তু তদন্তকারীরা সুস্পষ্টভাবে জানতে চাইছেন। আর তার কারণেই মদন মিত্রের দুই ছেলে তাদেরকে তলব করা হয়েছে, তার মধ্যে ছোট ছেলে তিনি এসে পৌঁছেছেন। ধন্যবাদ সুপ্রিয়। বেআইনি কাজ করে থাকলে আইনের সামনে আসতেই হবে। মদন মিত্র আর তার পরিবারকে ইডি তলবে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। তৃণমূলকে বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন তাকে আইনের সামনে আসতে হবে।